তো বন্ধুরা, এই দেখুন আমার ইউটিউব চ্যানেলের অবস্থা। আমি সরাসরি আমার ইউটিউব চ্যানেলের স্টুডিওতে আছি। তো এখানে আসার পরে দেখুন চ্যানেলটার এমনই অবস্থা, কোনো প্রকার ভিউ নেই, কোনো লাইক নেই, কমেন্ট নেই, কোনো কিচ্ছু নেই। এ টু জেড বলতে গেলে একদম জিরো। যদিও আমার চ্যানেলটা আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে খোলা, মানে চ্যানেলটা আমি চালু করেছিলাম। তারপর থেকে কোনো প্রকার ভিডিও আপলোড করা হয়নি। তো হঠাৎ করে কিছুদিন আগে মনে করলাম যে একটা ভিডিও আপলোড করি। তো দেখলাম ভিডিও আপলোড করার পর এর অবস্থা, 3টা ভিউ, কোনোটা 0 ভিউ, ওয়াচ টাইম নেই। এই হলো অবস্থা। দেখুন মোটামুটি এখানে 132টা ইমপ্রেশন দিয়েছে। তো সেখান থেকে মাত্র দেখেছে মাত্র 3 জন মানুষ, তা আবার 23 সেকেন্ড করে। তাহলে এই লেভেলের যদি ভিডিও আপনারা আপলোড করেন, তাহলে ইউটিউব থেকে ইনকাম করা দূরের কথা, সারা জীবন চেষ্টা করেও 1000 সাবস্ক্রাইবার এবং এখন বর্তমান 2027 সালে তো আপডেট করে দিয়েছে 8000 ঘন্টা ওয়াচ টাইম, এটা করা কখনোই সম্ভব না। এই জন্য এই ইউটিউব স্টুডিওতে অনেক কিছু সেটিং আছে, এগুলো অবশ্যই ঠিক করতে হবে, যা আমি এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তো ভিডিওটি ভালো করে দেখুন। আমার চ্যানেলটাও খুব একটা বড় না, তাই আমি সবসময় চাই যারা ছোট চ্যানেল আছে তারা যেন ভালোভাবে শিখতে পারে এবং জানতে পারে, আমার মতো যেন না দুর্ভোগ পোহাতে না হয়। হুম তো এই জন্য ভিডিওটি তৈরি করেছি। পাশাপাশি আমি আরও 2 দিন আগে আর একটা ভিডিও আপলোড করছিলাম। যদিও বললাম আমার চ্যানেলটা 2 বছর আগে ফেলেছিল। তো দেখুন এটা আমি ভিডিওটা আপলোড করেছি, এখানে মোটামুটি 33টা ভিউ এসেছে। হ্যাঁ, তো যাই হোক, যদি পুরাতন চ্যানেল হয় ভয় নেই, ভিডিও এক কথায় নিয়মিত আপলোড করতে হবে, ঠিক আছে? এই এখন দেখুন, তারপরে আমি আমার সরাসরি এডিট সেকশনে আসে আমি একটু জাস্ট আপনাকে বদলেছি, দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো সরাসরি আপনারা যাবেন, এই দেখুন আপনারা কী ধরনের ভিডিও তৈরি করেন। যদি সব ধরনের লোক দেখতে পারে তাহলে অবশ্যই এই সেকশনে নো ইটস নট মেড ফর কিডস এটি অবশ্যই দিবেন, 100 বার দিবেন, 1000 বার দিবেন। যদি উপরেরটা দেন এস মেড ফর কিডস, তাহলে আপনার চ্যানেল আজীবনেও গ্রো করবে না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, 100-100। তারপর যখন আপনার ভিডিও আপলোড করবেন, অনেকে পাবলিক সেকশনে আপলোড করা যাবে না। সরাসরি আপনি যাবেন শিডিউলে আসার পরে, মানে আপনি কোন তারিখে কোন সময় ভিডিওটি আপলোড করবেন সেটি এখানে শিডিউল করে দিয়ে দিবেন, অটোমেটিক সেটা আপলোড হয়ে যাবে। এতে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার এবং মানুষের কাছে পৌঁছানোর সময় অনেক গুণ বেড়ে যায়। যদি আপনি পাবলিক করে দেন তাহলে ভিডিওটি সকলের মাঝে সঙ্গে সঙ্গে যাবে না। তারপরে আসুন আর একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই যে প্লে লিস্ট। আপনারা আপনাদের ইউটিউবের প্লে লিস্ট তৈরি করে নেবেন, যে ধরনের ভিডিও তৈরি করেন সেটা একটা বাংলা প্লে লিস্ট করে নেবেন। ইউটিউব আর্নিংয়ের জন্য আর একটা প্লে লিস্ট তৈরি করে নেবেন। এভাবে একটা প্লে লিস্ট তৈরি করে নেবেন। যদি আমি প্লে লিস্ট তৈরি করে নিই, কিন্তু করবো। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে কমিউনিকেটি। এখানে আসার পরে দেখুন উপরেরটা দরকার নেই কিছু করার, নিচেরটা কমেন্ট অন করে দেবেন। তারপর লেখা আছে লাইক, এটা আপনারা 100-100, 100 বার, 1000 বার এটা আপনারা সব সময়ের জন্য অবশ্যই অফ করে দেবেন। দেখুন আমি অফ করে দিয়েছি, আমি চালু করে দিয়ে আবার অফ করে রাখলাম, কারণ আপনার চ্যানেলটা যদি ছোট হয়, কয়টা লাইক হয়েছে যদি দর্শকরা দেখতে পারে, তাহলে তারা হয়তো মাঝপথ থেকে চলে যাবে, মনে করবে এটা হয়তো ছোটো চ্যানেল, এই চ্যানেলে কিছু দেখা যাবে না। অবশ্যই এই জন্য যারা যেন লাইকটা যেন হাইট হয়ে থাকে, অবশ্যই এটা বন্ধ করে রাখবেন, ঠিক আছে? সবসময়ের জন্য এটা অফ করে রাখবেন, তাহলে আপনার চ্যানেলটা মোটামুটি তারা বুঝতে পারবে না যে কয়টা লাইক করেছে। তারপর লাস্ট এবং ফার্স্ট যেটাকে বলে এই ক্যাটাগরি, এখানে আসবেন ট্যাগ সেকশনে। আসার পরে দেখুন এই যে ক্যাটাগরি, আমার চ্যানেলটা যেহেতু আর্নিং বিষয়ে আমি টিক দিই, সেই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমি ব্যবহার করেছি। এখানে অনেক ক্যাটাগরি আছে। যদি আপনারা বিভিন্ন ধরনের আঁকাআঁকি কাজের ভিডিও আপলোড করেন তাহলে হাউ টু স্টাইল বা এডুকেশন এসব দিতে পারেন। যদি আপনারা খেলাধুলার ভিডিও তৈরি করেন তাহলে স্পোর্ট দিবেন। যদি আপনারা গেমিং খেলেন, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করে গেমিং তৈরি করেন খেলেন, তাহলে গেমিং দিবেন।
যদি নাটক, গান, বাজনা এসব করেন তাহলে মিউজিক দিবেন, এবং যদি আপনারা অ্যাক্টিভিটিস করেন তাহলে পিপল অ্যান্ড ব্লগ দিবেন। মানে এই সুন্দর সুন্দর যদি আপনারা কোনো পোষা পাখি করেন, মানে পালন করেন, তাহলে এই যে পেটস অ্যান্ড অ্যানিমেলস এসব দিবেন। অর্থাৎ এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি তৈরি করতেছেন গানের ভিডিও, দিয়েছেন এডুকেশন, তাহলে কিন্তু কাজ হবে না। তাই অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে ইউটিউব চ্যানেল খুলতে হবে। আমি যে কয়েকটা কথা বললাম, এখানে আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে, তবে এই কয়েকটা আজকে বললাম। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ছোটোখাটো বিষয় নিয়ে স্টুডিওর মাধ্যমে আমি আলোচনা করব, যাতে সুন্দর করে আপনারা বুঝতে পারেন। তো আর এই যে আজকে যে বিষয়টা বললাম, এগুলো খেয়াল রেখে আপনারা চ্যানেল খুলবেন এবং ভিডিও আপলোড করবেন। আশা করা যায় আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো যাই হোক, এই ধরনের ভিডিও পেতে, চ্যানেল গ্রো, ভাইরাল টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।